শক্তি তাপ এখন যখন ভাতে হাঁটি মা যখন ভাত রান্না করে তখন ভাতে বললাম না তাহলে শুরু করলেই বা কি করে কি করতে আর বললাম না আর তো বলবো না বলবো না কেমনে করে বললো আস্তে আস্তে পরে সত্যি কি হচ্ছে দাদা কি বাচ্চা দাদা আরে ম্যাম বলতো দাদা দিয়ে আস্তে আস্তে কি হয় আচ্ছা তুমি হি করে হাঁটা বন্ধ করে দাও হাত পড়ে যায় তোকে এমন এই যে ভাতের হাড়ি থেকে ফেনা পড়বে না এবার তোমার পিঠের উপরে সুন্দরী পড়বে আর দেখো সব জায়গাতে তো তোমার খুব সুনাম শুনছি আগের দিন তুমি শুনলাম না এই কোন একটা বাচ্চাকে মেরে জখম করে দিয়েছো তারপরে স্কুল থেকে শুনলাম তোমার নাকি গার্জেন কল হয়েছিল দাঁড়াও 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 শোনো অঙ্ক বইটা বার করো অঙ্ক বই কে পেটো পেটো সুমন প্রীতমের দাদা আগের দিন বলে যে আমার ভাই মারামারি করে এসেছে স্কুল থেকে বললাম বাহ এই তো ফাইটিং না করলে হয় আচ্ছা আমি শুধু এইটুকুনি বুঝতে পারি না মারামারি যখন করো ছেলেবেলে হেড সাইডের জায়গা আমি যখন মারতাম এমন মারমাতে চ হেড সাইডে মারতে মারতে নিজে হচ্ছ তুই নিজে ও ভয়ে আর হেড সাইডের কাছে যায় না বস থাকে ভাবো ও প্রথমে আমি ঘন্টা পর আগে আমাকে পিঠে মেরেছে তারপরে টিকলে করে জল দিয়েছে তারপর আমার বক্সে মেরে একটা গিটি দিয়েছে তারপর আমি মেরেছি আমার হাতে পেন্সিল মারতে বদনাম না তো এইটুকুনি তো তারপরে কি একজন অন্য একজনে শুনলাম অন্যদের মুখে শুনলাম কি ওর বোনে গার্জেন কল হয়েছিল আচ্ছা সহিষ্ণু বলো আগের দিন কত দূর হয়েছিল তাহলে 8 থেকে হবে আচ্ছা 8-এর অঙ্কটা থেকে শুরু করছি যারা করে এনেছো মেলাবা ভুল হলে ঠিক করে নেবা আর যারা করে আনোনি তারা প্রথম থেকে ঠিকবা তাই না তুমি এত কামাই করো কেন গো হ্যাঁ দেখে একটু বেঁকে আছে একটু সোজা করে নেবো আজকে কি কেউ ডাকছে নিচে এই দাদা নেই মানে কিছু বলতে পারবে না দাদা না জানি কিছু বলতে পারবে না আরে বললে কি চলবে না দাদা চোখ দেখবে বিশ্বাস করবে না ওকে নিয়ে
মুখে বল লাগবে না হাতের কাছে নেই চাকায় থাকলাম এইটা কি হবে আরেকটা মার না আমি ধরে মারতে দেবো না চুপচাপ বসে করবো দেখি কেমন তোকে ছেড়ে দিলাম চন্দ্রলাতে এমনিতেই মারবো তোকে ছেড়ে দিলাম আজ ডিসকাউন্ট সেটা না তোর বলতে তো বাইরে শুনবে কেন যতক্ষণ তখন বসে থাকবে আবার কি বেশ আপনারা দিয়ে দেবো আমার গায়ে একটা ছোট লাগিয়ে দিয়ে ওরে থেকে দিব ফোন ঘুরে আইবি ফোন ঘুরে ফোন কি খাবে ওই তোর গায়ে হাত দিছ দেও সুরেন্দ্র মার খাবে ওর কাছে সই দিয়ে রাহু কেতু সব ঘরে ছিল পারবো না ওই ওর মাথায় শনি রাহু কেতু সব বলছে না ওকে মারিস না আজকে তারপরে দাদা ওর মাথায় শনি রাহু কেতু সব বলছে কি হয়েছে গো হয়ে কিছু না কি চাই এ শুধু রাহু কেতু বার যাচ্ছে আজ এবার রাহু কেতু সব বেরোবে তার আগে অঙ্কটা পড়ো অঙ্ক দাও এই কত বের করবে 132 আচ্ছা 8 প্রশ্নটা 9/50 কে সব থেকে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো 9/50 আগে তো করেছো তাই না তাই 9/50 কে সেই ভাঙতে হবে 9 মানে কত স্কয়ার আর 50 মানে তার মানে কি 5 আর 5 মানে 5 স্কয়ার ইনটু 2 তাহলে কত দিয়ে গুণ করতে হবে উত্তর 9/50 কে কাদের পাড়ায় না 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 কেন গো আমার উপরে শনি রাহু কেতু সব রাখবে ওটা আমার গাইবো দেখো পুরো তোমার পদ্ধতিটাই করেছি কিন্তু একটু আলাদা টাইপের দেখো একবার ওকে দেখে না এই সাবাস হয়নি তুমি এ হয়নি এটা তো 9/50 কে তো 9 স্কয়ার আর 50 স্কয়ার করে দিয়েছো তা 50 স্কয়ার আবার 100 হয় না 50 মানে গুণ করতে হবে যোগ না ঠিক এরকম করে করো খাতায় ভুল হয়েছে যাও তাও তো উত্তর ঠিক আছে হাফ নম্বর তো পাবো তাতে কি এটা সাইডটা লাগিয়ে দিয়েছে এবার প্যাটা কল দিলে আরে ইশানটা একটু বলে বলতে পারো কিমা মারবো না ভয় নেই তাও ভালো বাবা এরপরে এবার বকো এই রাউন্ডে তো বললাম না চার্জ হয়ে গেছে ফোন না মেরে দাও চুপ দাদা মিজাল তাই আমি ওখানে দিয়ে গেলাম এখন যদি তুমি হাতে নিয়ে রাখতে তো রাখতে পারো কোনো প্রবলেম নেই ওটা দেখে যদি মনে পড়ে যে না কথা বলবো না তাহলে ঠিক আছে যদি না হয় তোমার সমস্যা আছে 9টা শুধু লাড়ি যদি পড়ে যায় 9টা
দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে? সূত্র কার মনে আছে? এটা আমার মনে আছে, ছোট সংখ্যা সমান সমান দুটোর মধ্যে গুণফল আমার মনে আছে। লেখো। আচ্ছা এখানে সূত্র লিখতে হবে আগে, হ্যাঁ সূত্রটা ছোটবেলায় করেছো। সবার প্রথমে প্রশ্ন লিখব, দুটি সংখ্যার গুণফল x ও ভাগফল সহজই তো আছে, 2 আর 5 হবে। y হলে সংখ্যা দুটি কি কি? 14 আর 12 হয়েছে? তাহলে এক্ষেত্রে সূত্র হচ্ছে কি √ওভার, তারপরে সেটা কি লিখবো? গুণফল শুধু লিখবো দাদা, √ওভার গুণফল তারপরে বাই ভাগফল, না ওই ভাগ আর বাই একই হলো, ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে একটা সংখ্যা, আমরা ছোট অথবা বড় কিছু লিখবো না। হয়েছে? আচ্ছা এটা তাহলে এটা যে প্রথম সূত্র হয়ে গেল, এবং এটা করার পর সেকেন্ড স্টেপ হবে কি দ্বিতীয় সংখ্যা সমান সমান কি করবে? এই গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ। ও হ্যাঁ মনে পড়েছে, ও হ্যাঁ হ্যাঁ 6 এ ছিল দাদা, এটা মনে পড়েছে। কি লিখলো তুই? 6 এ ছিল এটা, √ওভার গুণফল বাই ভাগফলের সমান সমান x। একটি তাহলে একটা সংখ্যা বার করার নিয়ম কি গুণফল বাই ভাগফলকে √ওভার করতে হবে। আর দ্বিতীয়ত একটা সংখ্যা যদি পেয়ে গেলাম তাহলে অপর সংখ্যা কি করে বার করব? গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করব। ছোট ব্যাপার। হ্যাঁ দাদা এই সূত্র প্রথম কে সৃষ্টি করে? বলে পোল্যান্ডের বিজ্ঞানী দিয়ে করে দাদা का পোল্যান্ডে যাবে। ওইটা জামাই আছে পোল্যান্ডের বিজ্ঞানী। পোল্যান্ডে বিজ্ঞানীর নাম ছিল সৌভিক। সুন্দরী কই? সৌভিক পোল্যান্ড আছে। আছে। আচ্ছা 9টা, তাহলে এবার অঙ্কটা করে ফেলি। হ্যাঁ স্যার এটা হচ্ছে পাটা চলে যাবে। চুপ হচ্ছে। সবাই একটু যদি চুপ থাকো না, দেখো তোমরা নিজেরা কথা বললে, একজনের কথা বলে কেউ বুঝতে পারে না, চুপ থাকো, নিজেও বুঝতে পারবে সবাই বুঝতে পারবে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ধনাত্মক ঋণাত্মক দিয়েছি কারণ ওদের তো প্লাসে মাইনাসে। ওটা ধনাত্মক দেওয়ার বইতে হয়তো কোনো কারণ আছে, যাই হোক। তাই দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত বলেছে? 14/15। ও দাদা এই সম্বন্ধে ধনাত্মক ঋণাত্মক দেয় কেন একটু কারণ আছে অনেক, বুঝলে? ধনাত্মক মানে কি এই সব অঙ্কে? প্লাস। দেখো বিষয় আমি ছোট জিনিস বলি, ধরো লেখা আছে এরকম -1 × -2, তাহলে হবে কত? মাইনাসে মাইনাসে +2। হ্যাঁ হবে কি হবে না? হবে। হবে। তাহলে এখন তোমাকে যদি +2 দেয়, তাহলে বলে যে একটা সংখ্যা বার করো, তো তুমি তো উত্তর প্লাসে বার করবা, মাইনাস তো বার করবা না, তো ওই জন্য ওরা ধনাত্মক বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল প্লাসে উত্তর বেরোলেই ঠিক হবে। কোশ্চেনে ওই জন্যই ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দুটি ধনাত্মক সংখ্যা গুণফল 14/15, ভাগফল 35/24 হলে একটি সংখ্যা। আচ্ছা একটি সংখ্যা সমান সমান আমরা সূত্র কি লিখেছি? গুণফল বাই ভাগফল। একটি সংখ্যা সমান সমান সূত্র গুণফল বাই ভাগফল। সূত্র লিখে ফেলেছি তো তাকে? আচ্ছা লেখনি, তো করে আনছো। সমান সমান √ওভার, প্রধান বাই চিহ্ন বড় করে দিলাম, গুণফল কত লেখা আছে? 14/15, আর ভাগফল কত লেখা আছে? 35/24। এবার খেয়াল করে দেখো, রুটের মধ্যে দেখো ভগ্নাংশের উপরে যেটা ছিল সেটা কিন্তু বসেই যাবে, সেটা কিন্তু কোনো চেঞ্জ নেই, কিন্তু নিচে যেটা ছিল সেটা যখন আমরা সাইডে গুণ আকারে আনবো তখন কি হয়ে যাবে? উল্টে যাবে, ঠিক আছে। দেখো 14 কে 7 দিয়ে কাটলে 2 হয়,
35কে 60 দিয়ে কাটলে 5 হয়। আর কোথাও কোনো রকম কাটাকুটি যাচ্ছে 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 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে 3 8 24, এবার আর কিছু যাচ্ছে না। তাহলে উপরে হলো দেখো 8 দুগুণে 16, নিচে হলো 5 5 25। এখন আমরা জানি যে 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, 16 মানে আর 25 মানে 5 এর স্কোয়ার। তাহলে দুজনের স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে হবে কত 4/5। তাহলে একটা সংখ্যা আমরা কি পেলাম 4/5। হ্যাঁ বলো। 12 দুগুণে 24 তো হবে, কিন্তু এ তো পাশাপাশি আছে, পাশাপাশি তো কাটাকাটি যায় না, উপর নিচে কাটাকাটি যায়। তুমি যদি কেটে দিয়ে থাকো তাহলে ভুল করেছো, ঠিক করে নাও। অতএব অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যাটির সূত্র কি, গুণফল বাই একটি সংখ্যা, তাই তো? তাহলে গুণফল কত আছে, গুণফল কত আছে, বুঝলো না? হচ্ছে কি, অতএব অপর সংখ্যাটি সমান সমান গুণফল কত আছে বলো, 4/5, গুণফল বাই একটি সংখ্যা। এখানে অপর সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে কোনো পার্থক্য তো নেই, তা দ্বিতীয় সংখ্যায় লেখো। আচ্ছা লেখো, দ্বিতীয় সংখ্যা লেখো। বলো। হ্যাঁ, তা সমস্যা কোথায়? তা কি হয়েছে? এমন কোনো বিষয় নেই যে আমাদের আগে বেরিয়েছে মানে যে ওটা প্রথম সংখ্যা, আমরা লিখতেই পারি প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, দুটো সংখ্যা বার করলেই হলো। তাই হবে না, বই যেটা দেয়া আছে সেটা হবে। আচ্ছা একটি সংখ্যা, একটি সংখ্যা আমাদের বেরিয়েছে 4/5। 5 দিয়ে 15 কাটলে 3, 2 দুগুণে 4, তাহলে হলো 7/6, তাই তো আছে? এই যে দ্বিপদী তাই আছে তো? তো উত্তর দেখলে একটু আবার কি জানি আবার কি উত্তর দেখেছো? সুষ্ঠু মিলেছে? ঠিক আছে। কোথায় দেখো তো আমারটা হয়েছে নাকি, আমার নাচটা তাই দাও খাওয়া দাও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। দেখো হয়নি, ক্যাচ ধরো, বোর্ড দেখে দেখে ঠিক করে ঢুকে নাও, ওই তো বোর্ডে তো সব মুছেই দিয়েছি। তুই প্রথম থেকে যখন দেখলে মিলছে না, ক্যালকুলেশন মিলছে না, তখন কেন তুমি ঢুকলে না? আরেক রকম ভাবে ঠিক হলে তো উত্তর মিলবে, উত্তর কি মিলেছে আদেও? আর বই দেখে, আরে মেলেনি, আমার সঙ্গে মেলেনি মানে মেলেনি, কি করে? বইয়ের উত্তর আর আমার উত্তর যদি একই থাকে, তাহলে আমার সঙ্গে যদি না মেলে কি করে মিলবে? ভুল তো হয়ই, ভুল হবে না কেন? টোকা হয়ে গেছে তোমার? সুন্দরীকে পেয়ে ও কত সুখে আছে। সুন্দরী আসলেই হয়, নকল তো হয় না। দেখলে সবাই মন করে যায়। বুঝে ফেললাম ওই সাইডটা। দশেরটা সেম অঙ্ক। সুন্দরী আছে, পরের বছর কমলা
এই 10 তাড়াতাড়ি ঢোকো, একই অঙ্ক। ঈশান, তুমি যদি একই রকম না করে আনো ঢুকতে থাকো। বলো বলো। হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না বাড়িতে রিভিশনের সময়। হ্যাঁ, না পরীক্ষায় করার সময় করতে হবে না। কি সমস্যা? রিম্পি পিছিয়ে বসো তো। তাহলে এই ক্ষেত্রেও একটা সংখ্যা 4/5 হলো। সূত্র সেম। এই সাইডটা হয়ে গেছে না? সব পড়ে নিয়েছি। তাই নিচে ম। তাহলে গুণফল 16/50 আর একটি সংখ্যা 4/5। তাহলে 16/50 ইন্টু 5/4, 4 3, 4/3 = 1/1/3। লেখো, উত্তর লেখো। হ্যাঁ, মিশ্র। না, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তো হয়ে গেছে। ও ভাগফল এত হলে তারপর ওটা ফুল স্টপ দিতে হবে। তোমার দিতে হবে না। 16/50 আছে তো? ওখানে কি হবে? আমি কি লিখলাম? 16/15। ও, 15। আরে দাদা কি ভুল করে যাবে, ছেলে পেলে দেখে যাও। হ্যাঁ, না না না, এটা আমারই ভুল হয়ে গেছে। এটা আর ট্রিক মিক না। এই বকো না তো, তোমার বকার জন্য অঙ্কটা ভুল হচ্ছে। আচ্ছা, 2/5 আরে বলো না ফুল স্টপটা দিতে হবে। দিতে হবে না। বলো, হবে না, বলো। উত্তর নিজে লেখো। উত্তর লিখে দিতে হয়? 1 এর বাচ্চা মনে হচ্ছে। কার? আচ্ছা, অরজিতের মুখ থেকেও আওয়াজ আসছে। ওকে আসল সুন্দর দিতে হবে। তো হয়ে গেছে। শখ কত চা খাবে। আছে কি চার মুড়ি রাখো। মনে নেই, বলা আছে দাদা? মনে নেই আমার। ও দাদা চা আছে না তো? এটাই ফাপা দুটোই আছে। দুটোই। একই তো ব্যাপার, চা জল দিয়ে বানানো। ব্র্যাকেট দাও নি তুমি। দরকার নেই। আচ্ছা, পরের টাইম। বুঝবে না। বুঝলাম। এই সেটটা এখনো হয়নি।
তাড়াতাড়ি চুপ চুপ বকবো না। ও সুন্দর সুন্দর কে আওয়াজ হচ্ছে বাকি বাচ্চা কাচ্চা মানুষ খাপ করে তুই তো বাচ্চা তুই তো তো কাটা ঠিক আছে জীবন অঙ্ক পড়ানি ইচ্ছা করে করো অঙ্ক শেষ করলে মাথায় ঢোকে না বসে বসে করলে অঙ্ক হচ্ছে কেমন বলো তো, আমি আগে ভেবে নি তারপরে বলবো। হ্যাঁ বলুন না দাদা সিরিয়াসলি প্রশ্ন উদাহরণটা একটু বলো অঙ্ক মনে করে নি, ভেবে নি তারপরে বলবো। আরে বলুন না অঙ্ক করলে তারা বিজ্ঞানও পড়তে হবে, তাহলে বিজ্ঞান হয়ে যাবে। এটা প্রথম বিজ্ঞান হবে দাঁড়াবা পাগল সাহেব পোল্যান্ডে পোল্যান্ডে মানে বলবে তো 2 দিয়ে 50 কেটে 25। এই বউ বসু ধরি আয় কোয়াটি ফর বিষয় ব্যাগটা হবে কাজ করবো তো ঘর টাঙিয়ে রাখবে সুন্দরী আছে তারপর নিচে তোমরা দাঁড়িয়ে ঘন্টা বাজাবা। তুই তুলে নিবা আমাদের ঘরে কোথা আমাদের দাদা কোন দাদা এই ভগবান লালার মতন ছেলেমেয়ে তো নয় আমাদের জন্য ভগবান পাঠায় আসলে কি বলতো, 11 অঙ্কটা দিয়েছে যে রুট ওভার, তার মধ্যে আবার রুট ওভার 9/14 প্লাস রুট ওভার 25 বাই কি খেয়েছেন আজকে কই 64 তো লিখেছি। কি দেখো, রুট ওভার 9/64 যোগ রুট ওভার 25/64 সমান সমান রুট ওভার, তার মধ্যে রুট ওভার, তার মধ্যে বাই চিহ্ন 9 মানে 3 স্কয়ার, 64 মানে 8 স্কয়ার, রুট ওভার 25 মানে 5 স্কয়ার, 64 মানে এই সায়ন তো 3/8 তারপরে উপরে 8 ওই লসাগু করতে হবে 4 10 3 5 এর নিচে হবে 8 10 আর উত্তর হবে 1 একদম সেম টু সেম তাহলে দাদা 8 এর স্কয়ার হতো না রুট ওভার 8/8 ভাগ আকারে আছে। ভুল হয়েছে তাহলে, এই সাইডটা হয়ে গেছে। ও রিম্পি ওই উত্তরটা আগে ঢুকেছিল তারপরে এটা না না ইয়ে করে রিম্পি এই সাইডটা আগে ঢুকে নিয়েছে, কি বুদ্ধি। ইয়ে মানে কি হ্যাঁ ইয়ে ইয়ে সেই দেবের বই দেখো সুন্দরী কিন্তু তোমার কাছেই আছে, এরপর পিঠে পড়বে, তুমি চুপই থাকো। তোমার কখন করবে দিতে ঠিক যখন পড়বে দেখবো তো অনেকবার দিচ্ছি ঠিক ওর পিঠে পড়বে দ্রুম করে, তখন টের পাবে।
আচ্ছা এখানে এক মানে তো এক, 4 মানে কত স্কোয়ার? 4 মানে 16 স্কয়ার। 4 মানে 16 স্কোয়ার। 16 মানে 5 স্কয়ার, 14 স্কয়ার। 25 মানে 6 স্কয়ার। তাহলে 26 মানে 8 স্কয়ার। তো বলছি তাহলে হবে 1 এর 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 এর 2 হলো, 1 এর 3 মাইনাস 1 এর 4 মাইনাস 1 এর 5 নাসু করতে হবে। করে বলো। নাসু করতে হবে 60। 60 হবে, করে দেখি। 2 3 4 আর 5, দেখো প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 1 3 2 আর 5, দেখো 3 2 5 কে আর কিছু দিয়ে যাচ্ছে না, 3 দুগুণে 6 5 দুগুণে 10 6 2 60, তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 5 তাহলে হলো 60। তাহলে প্রথমে কত হচ্ছে 2, তাহলে এই 2 বাদ দিয়ে বাকিটা হিসাব করো, 5 দুগুণে 10 3 10 30, 30 একে 30 প্লাস পরে 3, 20। তাহলে যদি এখানে 3 বাদ দাও 2 দুগুণে 4 4 5 20 20 একে 20 মাইনাস 8 কে 3 দিয়ে ভাগ করলে তো 20 হয়। 20 হবে। 20 120 হবে। কোথায় গো? ওই লসাগুতে। ও তাই তো, হনুমান 120 হবে, ভুল বলেছো। তিন আর এখানে 4 5 এখানে 20 হলো, তার এই বাদ দাও, 3 ফালতু বকো। আর হচ্ছে 60 আর সায়ন তুমি ফালতু বকো না। 15 ওইগুলো আর নিচে হবে 12 12 2 3 4 5 তাহলে সমান সমান 30 এর পরে 50 মাইনাস 27 50 মাইনাস তুমি বলো 2 3 4 5 গুণ করলে 120 হবে না? সমান 23 বাই 60। হ্যাঁ হচ্ছে না। আরে লিখবে 2 3 4 5 গুণ করলে আরে দাঁড়া লিখবে দাও ছাত্র বন্ধুর মতন করে করে নিয়েছে দেখো, ছাত্র বন্ধুর মতন করে করে নিয়েছে। ঈশান তুমি অঙ্ক ঢুকছো তো? বলো না। হ্যাঁ ঠিক আছে, ওই তো, তুমি লসগু রাফে করো, ওরা আগে তো মিলেছে না? ঠিক আছে। আদি দেব সামনে এই তারা প্লেটে কি বেরোচ্ছে অরিজিৎ উঠে দাঁড়াও, সেকেন্ড কোনো অপশন নেই, দাঁড়াতেই হবে। সে তো বলবাই না, অবশ্যই বলবা না, দাঁড়াতে হবে। তো সুন্দরী দাও, আমাকে দাও, সুন্দরী ব্যবহার করি, করবো, তাহলে উঠে দাঁড়াও, আর করবো না। করতেই হবে। কতটা? সব বেঁচে জন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ঢুকবে। এই 60 কি করে হলো? ছি 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 ছি, এ তো জঙ্গলে থাকা উচিত তোমার। ও তিনটে ভাগ হয়, তিনটে ভালো করে দেখো, 15, এটা থেকে 15 বাদ দিলে কত হয়? কত হয়? কত হয়? 35 তার থেকে 12 বাদ দিলে কত হয়? 35 থেকে 12 বাদ দিলে 2 হুম। 3 একবার শেষ করতে পারলে না আপনি এবার 15 12 তিনটে সংখ্যা বিয়োগ হয় একসাথে। হয়, 4 লিখে দিন স্টেপ বাই স্টেপ করতে হয়। দেখো 50 থেকে 15 বাদ দিলাম, প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল, তার থেকে 12 বাদ দিলাম, দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেল। এই সব আমার তো না রাফে করে দিই। আচ্ছা 13, সুন্দরকে দিয়ে পাঠিয়ে দাও আচ্ছা 13 তে দেখো 1 বাই রুট ওভার 1 বাই 16 কমা রুট ওভার 1 বাই 25 কমা রুট ওভার 1 বাই 36 কমা রুট ওভার 1 বাই 49 আছে। এখন কোশ্চেনে বলেছে যে এগুলোকে মানের অধক্রমে সাজাতে, তাহলে আগে এগুলোকে আগে না ব্র্যাকেট এই রুট থেকে বার করি। তো রুট ওভার 1 বাই 16 মানে কি 1 বাই 4 স্কোয়ার, 1 বাই 25 মানে 1 বাই 5 স্কোয়ার, 1 বাই 36 মানে 1 বাই 6 স্কোয়ার, 1 বাই 49 মানে 1 বাই 7 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট উঠে গেলে 1 বাই 4 1 বাই 5 1 বাই 6 1 বাই 7 হলো। এখন দেখো তো এই যে চারটে ভগ্নাংশ আছে, চারটে ভগ্নাংশের লব সবার সমান না? লব সমান যদি থাকে তাহলে যার হর ছোট সে সংখ্যাটা হচ্ছে বড় বড় বড়, আর যার হর বড় সে হচ্ছে ছোট। আর বড় সেদিনটাই লিখে দিন নিচেরটা যার ছোট সে বড়, আরে শোনো, যার নিচেরটা ছোট বড় সে হচ্ছে ছোট। সেটা তো নাও হতে পারে আর উপরেরটা সেটা তো নাও হতে পারে উদাহরণ দাও, নাও হতে পারে উদাহরণ দাও। উদাহরণ দিচ্ছি এখন এটা তো খুব ছোট তো হ্যাঁ এটা তো ছোট তো
একবার সরো কই এক বাই সরো কোথায় এইটা সব থেকে ছোট, তাহলে 1/7 কত কি হলো? হ্যাঁ 1/7 সব থেকে ছোট, √1/16 সব থেকে বড়। তাহলে তুমি খাতায় ভুল করেছো। তাহলে কি সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজাই? কেন গো? তাহলে 36 49 কোথায় গেল? আচ্ছা এই শোনো, সংখ্যাগুলিকে মানে অধক্রমে সাজাই, তাহলে মানে কি? অধক্রম মানে কি? অধ মানে নিচু, বড় থেকে ছোট, সবচেয়ে বড় কে? 1/4। তার মানে সেটা এলো কোথা থেকে? √1/16 থেকে। এটা সব থেকে বড় সহিষ্ণু, বলে দিলাম। যার দেখো লব সবার একই আছে না, লব সবার একই আছে। যার কি করে করলে গো? আচ্ছা আমি দেখছি আগে একটু করে। উত্তরটা মেলাও তো, দাও সহিষ্ণু দাও। ও সহিষ্ণু দাও। অঙ্কটা হয়ে গেছে? কি করেছো? 25-এর পরে 36, তারপরে 49, তারপরে 16, কোনো সিকোয়েন্স নেই। তাই কোথায় বেরিয়েছে তোমার এখানে? এই যে 60/420 লিখেছো, ও তুমি তো সহিষ্ণু হিসাব করতে পারো না, প্রথমটা ভুল হয়েছে তো। 420-কে 4 দিয়ে ভাগ করলে 4 × 4, তারপরে 2-কে কি আর ভাগ করা যায়? শূন্য নিতে হবে না, তাহলে শূন্য বসাতে হবে মাঝখানে, 105 হবে ওটা। বলছি যে তোমার মুখ কেন চিরকালের মধ্যে সেলাই করে দিই। কত বড় বড় শিশু করেছে আমি কোথায় বুঝতে পারোনি? বললাম যে যার হর ছোট তার মান বেশি। আরে না হরার মহাদেব না, মা কালী থাকে হরার মহাদেব, আমাদের শিব ঠাকুর, তাই ওটা হর, নিচে যে থাকে হর আর উপরে চলো মহাদেব, উপরে থাকে মহাদেব। এই যে যার হর ছোট সে সংখ্যাটা মানে বড়, যার হর বড় সে সংখ্যাটা মানে ছোট। ওই নি তাও √1 আছে, দেখো তাও √1 আছে। বলছি যে তুমি ওর মুখ দেখতেছ না, বোর্ড দেখতেছ? ভুল করে রাইট নেবে ও। তোমাকে ছুটির সময় একবার বুঝিয়ে দেবো, ছুটির সময়
দাদা আঙুল আমাদের বোঝা গেছে ওই একটা কমলা লেবু হাফ হাফ করে ভাঙলে চুপ চুপ চার করে ভাঙলে এই চুপ থাকো, জল নেই এতে কিছু, খালি। 14 নম্বর প্রশ্ন, √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি? তার মানে বড় সংখ্যা কোনটা? দ্বিতীয়টা, দ্বিতীয়তে যে ব্র্যাকেটটা দেওয়া আছে ওটা বড় সংখ্যা, আর প্রথমে একটা ছোট সংখ্যা, তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের যোগটা থেকে প্রথম ব্র্যাকেটের যোগটা আমাকে বাদ দিতে হবে। তার মানে কি লিখবো? √25 প্লাস √81 মাইনাস √16 প্লাস √36। সবার প্রথমে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে রুট ওভার গুলোকে তুলবো। 25 মানে 5 স্কোয়ার, 81 মানে 9 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, 6 স্কোয়ার। ব্র্যাকেট এই রুট ওভার তুলে 5 প্লাস 9 মাইনাস 4 প্লাস 6 প্লাস প্লাস মানে 14 মাইনাস 10 4। এরপর হচ্ছে উত্তরটা লিখে নেবো, দিয়ে নাও। নিচে দাও নিচে দাও, বলো ঈশান। 14/10 লেখা নেই তো। কোশ্চেন পড়োনি? প্রশ্ন পড়োনি? নিজে রাইট দাও না। কোশ্চেনে বলেছে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো লেখা আছে যে √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি। তাহলে প্রথমে যে ব্র্যাকেট দেওয়া ছিল যার মধ্যে √16 প্লাস √36 ছিল সেটা বড়, নাকি √25 প্লাস √81 এটা বড়? √25 প্লাস √81 ওটা বড়, বইতে বলে আছে তো। এইটার থেকে এইটা কত বেশি, তাহলে এইটা বেশি এটা ছোট, তার বড় থেকে ছোট বাদ দিলেই পেয়ে যাবো, হয়ে গেল। 15 কোশ্চেনটা, ভগ্নাংশগুলির বর্গমূল করি, তাহলে লিখে ফেলি। হ্যাঁ 15 1 3 পূর্ণ 49। আচ্ছা ঠিক আছে, এটা 14 বেরোয়নি, এই 4 বেরোয়নি। উত্তর লিখতে হবে, আমি হস্য লিখে দিয়েছি তো, নিজেরা লেখো উত্তর, নিজে নিজে লেখো। যা 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 ভুল হয়ে গেল। অনা করেন যেগুলো মিলেছে। কি হলো? ভগ্নাংশের বর্গমূল মনে হচ্ছে প্রথমবার শিখছো। বর্গমূল তো বেরই করা যাবে। বাবা, এরপরে হস্যতে উত্তর লিখে নেব। মিশ্রতে পরিণত করতে হবে না। হ্যাঁ 7 পূর্ণ 57/256 এর বর্গমূল সমান সমান, তাহলে √7 পূর্ণ 57/256 সমান সমান √256 কে 7 দিয়ে গুণ করেছে 42 2 থাকলো 4 35 39 3 7 14 1 7 0 1 7 9 2 5 7 যোগ করলে 9 4 8 1 1 8 4 9। আচ্ছা এটাকে 3 3 9 4 4 16 5 5 25, তাহলে 4 4 16 বিয়োগ করলে কত 2 4 নামলো 9 নামলো। তাহলে এখন 4 ডবল 8, 8 এর পরে 3 নিতে হবে, 3 8 24, 3 3 9।
কি বলতো মুখস্থ হয়ে গিয়েছে। মুখস্থর কিছু নেই, দেখো বেসিক্যালি দেখো লাস্টে 9 আছে, হয় 3 নয় 7, আমি 3 নিয়ে দেখলাম 3 তিরিকে নয় 3 8 24 চলে আসছে তো। মুখস্থর কিছু নেই তো, মুখস্থ করে নাই কেউ, আমি তো জীবনে অঙ্ক মুখস্থ করি না। হয়ে গিয়েছে তোমার। না না 5টা ক্লাসের অঙ্ক কখনো এভাবে মনে থাকে না, কোনোদিন থাকে না, কারোরই থাকে না। 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক প্রত্যেকটা অঙ্ক মুখস্থ রাখে কেউ, পাগল পেয়েছো? মাথা না মেমোরি কার্ড? অল্প অল্প। হ্যাঁ, ছাত্র বন্ধু মাথার মধ্যে ঢুকিয়ে রাখলে এগুলো মুখস্থ করা যায়, কিন্তু সায়ন তোমাদের ওটা হবে না। দেখো 256 মানে কত স্কোয়ার বলো তো? বিজ্ঞানী রাজা, পোল্যান্ডের বিজ্ঞানী, পাগল সায়েন্টিস্ট। ঘরটা কিন্তু হেভি পয়সা করছে। যারা যারা কথা বলছো না তারা তো অঙ্কের বুঝতে পারবো না। তাহলে কত বেরোলো? 2 পূর্ণ 11/16। রাফে লিখে কি হবে? আরে হ্যাঁ গো, অনেক কাঁচা গো, কেচে ধুয়ে শুকাতে হবে আবার। এই একটা ভালো অঙ্ক দিয়েছে তখন পর একটা জুত আছে এর কথা। অঙ্কটা না মিশ্র করতে হবে না কিছু, একদম ইজি অঙ্ক, ইজি। যা লিখে দাও 33/45 সমান সমান। তাহলে উপরেরটা পেলাম দেখো 33 স্কোয়ার। লিখে দাও না একবারে। আর নিচেরটা পেলাম 45 স্কোয়ার। আচ্ছা এরপরে উত্তর দিয়ে লিখে পেলো তাই? মিশ্র আছে, মিশ্র নেই। এটা 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 প্রকৃত বর্ণনা। ও আচ্ছা 3 দিয়ে কাটবে দেখো উপর নিচে। বর্গমূল হবে না এটা। না না 3 দিয়ে কাটো, 3 11 33, 3 15 45, তাহলে 11/15। কে বললো? এইখানে এখানে যদি 3 দিয়ে কাটে তাহলে উপরের সংখ্যাটা 9 দিয়ে কাটতো। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। ভালো খবরের কাজ মেরেছে তো বোর্ডে। চুল দাড়ি পেকে গেল আমার এটা অঙ্ক করতে গিয়ে। আরে সেনপুরের প্রাইমারি স্কুলের ক্লাস 5 আছে নাকি? নেই না? তুমি জানো? ও হ্যাঁ দাদা আছে। মাথা জানে না
লাইব্রেরি কোন না না নে স্কুলে যায় আটা টাটা ঘরে খিচুড়ি খেতে যায় আর চিনিটা বড় ছিল ওই স্কুলে পড়ে পড়ে একটা ভিডিও ছিল ওই স্কুল ড্রেস পরে যাইতে খেয়ে দিয়েছিল আমরা বলছিল যাইতে খেয়ে চলে আসে বাইরেতে খেতে দাও ব্যাগুলো খুব খাই এ তোমার হয়েছে? আমাদের বাড়িতে ওই যিনি কাজ করে রান্না যে উনি বলে আচ্ছা আচ্ছা তুমি থামো, পরে শুনবো। এক বছর বেগুন পুরা করে দিতে চাও বেগুন পুরা আবার স্কুলে রান্না করে? আরে এর আগে টিভিতে পর বেগুন পুরা করেছে টিফিনে? আলা বুড়ি ওই মানুষই ব্যাপারে ইতরে থাকে এক লাগুড়ি খেয়ে নিছে ওই বেগুন পুরা দিয়ে কম কম করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক। আমি তো তিন ফিরে পড়তাম আমাদের বাড়িতে বসে ইনপিন। টিভিতে বলতাম এই দেখো দেখো এই যে চারটা বলেছে কি 3 পূর্ণ 814 বাই 1225 এর বর্গমূল নির্ণয় করি। তো রুট ওভার 3 পূর্ণ 814 বাই 1225, তাহলে 814 কে না 1225 কে আগে 3 দিয়ে গুণ করে 3 5 25 5 হাতে গেল 2 3 2 6 7 আর 3 বারং 36, তার সঙ্গে 814 যদি যোগ করি 9 9 4 4 4 4 9 9 কে দাঁড়াও 3 5 15 5 হাতে গেল 1 3 2 6 একে 7। ও আচ্ছা এখানে কি হচ্ছে দাদা 4 একে 7 6 3 একে 3, আচ্ছা 4 1 9 5 9 7 একে 8 7 একে 8, আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে 4 4 তাহলে 8 9 1 2 2 5 4, আচ্ছা 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 6 দিয়ে 6 6 36 পড়ে থাকলো 8। তোমার মুখ এখনো চলছে, পিঠে পড়বে লাঠি, তখন টের পাবো দাঁড়াও। আচ্ছা 6 6 ডবল 12, হ্যাঁ আচ্ছা 12 পরে 3 নেবো, 4 7 নি নাকি 8 8 আর 7 দিয়ে করলে 7 সাথে 9, 4 2 14, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 দিয়ে করলে 8 8 9, তাহলে হলো কত 67, 67 তার স্কোয়ার বাই 1 2 2 5 দেখছি। ये तो करो ये से মিশ্রতে করো মিশ্র নাম তাহলে নিচেরটা হলো 65, তাহলে হলো 67 বাই 35 তার স্কোয়ার হলো কত 67 বাই 35। তাহলে এখন 67 কে 35 দিয়ে ভাগ করি, 35 কে 35, তাহলে 2 3 32, 1 পূর্ণ 32 বাই 35, উত্তরে কত আছে 35 দুগুণে 70। হ্যাঁ বলো দীপ। পেইন্টিং মিস্টেক না পেইন্টিং মিস্টেক পেইন্টিং ওটা কি রং করা আরে বাবা হয়েছে পেইন্টিং প্রিন্টিং হয়েছে। ইয়েটিং অথবা প্রিন্ট ওই আইডিয়ার ভিতরে ঢুকে গিয়েছে দাদা দেখুন আইডিয়ার ভিতরে ঢুকে গিয়েছে ভালো করে দেখুন লাগাচ্ছে আইডিয়ার ভিতরে ঢুকে গিয়েছে হ্যাঁ 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 ওই তো আইডিয়ার ভিতরে ঢুকে গিয়েছে বারুলা চাল কই দেখি ও ঢুকে গিয়েছে তাও করার কি আছে। আচ্ছা ঠিক আছে এরপরে ও 10:30 তো বাজতেই চললো মনে হচ্ছে। বিজ্ঞান না না অঙ্কের বাড়ি কাজ দিচ্ছি, পরীক্ষা হবে। বন্ধু বাড়ি হাত ছড়াতে ভিক্ষা ভিক্ষা অরজিৎ
আর সোহম, দুজনে কিন্তু খুব বক বক করছো। হুম। কি বললাম প্র্যাকটিস তিনে না পাঁচে কত নেওয়া পরীক্ষা দাদা? আচ্ছা বিজ্ঞান পড়িয়ে তোমাদের খাতা দেবো। প্র্যাকটিক্যাল কত মার্কের পরীক্ষা হলো একটু বলে দাও কেন করা দিবা কি মা তোসা আজকে পুষ্টা আরে আমি কত মার্কের পরীক্ষা হলো বলে দাও 1 মার্কে। হ্যাঁ লিখিস না দাও কত কত 1 মার্কে। 1 মার্কের আবার কি বল দাদা লাঠিতে ঢুকিয়ে নিল হ্যাঁ 1 মার্কেরই কোশ্চেন আছে ভালো লাগে না আবার নিয়ে যাবো সুন্দরী প্র্যাকটিস কর প্র্যাকটিস কর লিখেছো কেন প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এক্সাম এই অধ্যায়টাই সহজ বড় নামওয়ালা অধ্যায়টা কঠিন ঘুমে দাদা দেখতে ঢুকছি না হ্যাঁ বলে কি কি লিখেছো? ওই তো প্র্যাকটিস এক্সাম হবে লিখে নাও। প্র্যাকটিস কর এক্সাম হবে প্র্যাকটিস কর না ওটা কর দাদা আগে ভাতা করে দেব দাদা এবার সংস্কৃত পড়াবা সংস্কৃত আর ইতিহাস সংস্কৃত পড়ালে দাদা হাতে লেখা দিন হিন্দি পড়ি দেবে আরে না পোলারের ভাষা লাইফ টাইম বলতে সংস্কৃত পড়ালে যদি সংস্কৃত ভাষায় ও লেগে হয়ে যাবে ওকে ও সারা স্কুল দাদাকে নিয়ে কত টাকা নিয়ে বাড়ি শুরু কত টাকা দাদা তো আমাদের বিজনেস করতে দাদা তুমি সংস্কৃত বলো কত টাকা দেবো কত টাকা কত টাকা সংস্কৃত পড়লে অন্য সংস্কৃতের স্যাররা সংস্কৃত ভুলে হবে পড়াতো কত টাকা নেবো সংস্কৃত ছাড়তে কৃষ্ণনগরের সংস্কৃত জেলায় তোমাকে জানবে তাহলে এখন আইপিএল এর মতই হবে আইপিএল এর মতই হবে দেখি কত পেয়েছি দাদা লাইট আছে নিলে হবে দাদা নিলাম পেয়েছি দাদা গার্মা ও দাদা তিনটে পেয়েছি দিবা অনেক মিষ্টি অনেক মিষ্টি তো শোভন না সুন্দর মিষ্টি রস দাদা সংস্কৃত পড়ালে এবার আমরা সংস্কৃত স্কুলে লাগবে চ্যানেলে লঞ্চ হবে আমার ইস গন সুন্দরী লাঠি বুঝে দিল শোনো বই বার করতে হবে না। ওনার খাতা পড়ে আছে লেজার কি হবে? আচ্ছা দেখো লাইট চলছে, হ্যাঁ, 3টে জিনিস আলোর ক্ষেত্রে থাকে। আলোর ক্ষেত্রে 3টে জিনিস থাকে। সবার প্রথমে যেখানে ছায়া পড়ছে এটার নাম কি? না, আচ্ছা এটা হচ্ছে আলোর উৎস হলো, এটা হচ্ছে মাঝখানে বস্তু, আর এটা হচ্ছে পর্দা। কি বললাম? এটা পর্দা, এটা বস্তু, এটা আলোর উৎস। তাহলে যখন পর্দা এবং আলোর উৎস স্থির, পর্দা আলোর উৎস স্থির আছে, তাহলে এখন বস্তু দেখো বোর্ডে
বস্তু মনে করো বোর্ডে, আচ্ছা বস্তু একটা ভালো জিনিস নি, স্কেলটা নি, স্কেল না একটা আপনার মার্কারটা নিন। তুমি দাঁড়ি পড়ো না তুমি বক্স দাও, ওইটা নাও, মোটা চড়টা দাও। তাহলে এটা বক্স, তাহলে বক্সটাকে যত দেওয়ালের কাছে, আচ্ছা ঘরের লাইট গুলো একটু বন্ধ করলে ভালো হবে, তাই তো বললাম জানলা বন্ধ করে দিই। যদিও সামনে দিয়ে অতখানি খোলা আছে। ওই গেটটা বন্ধ করে দিই। ছাদের গেট। পিছনে জানলাগুলো ছাদের গেট বন্ধ করতে হবে। ওই তো ছায়া ছায়া ছাদের গেট বন্ধ করে দাও। ছায়া পাশটাতে উপর ছায়া আচ্ছা এতে 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 হবে, এতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বক্স আছে, ঠিক আছে। দেখো বক্স যত আমি বোর্ডের কাছে নিয়ে যাচ্ছি, বোর্ডের ছায়ার পরিমাণ তত কমছে। বাড়ছে কমছে। আচ্ছা, এখানে দুটো আলো হচ্ছে কেন? উচ্চ তো কোন দিক থেকে গো? এই যে মার্কার এটা। ছাদে দরজা খোলা ছাদে দরজা খোলা ওটা ওই উপরে লাগাও উপরে ছাদে দরজা এই একজনকে ধরতে হবে ও বুঝতে পেরেছি, আলোর খুব একটা জোন নেই। ঠিক ঠিক বলছে মুখের মুখের সামনে ধর না। এতে কি হবে? মোবাইলের আলো জোর আছে। তাই পড়তে চেক করতে আলো জ্বালা। ঠিক ভালো মোবাইলে ও স্যার আপনি গেল কি আলো হ্যাঁ এই তো শার্প আছে, এই তো। আবার হয়নি 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 হয়নি। আচ্ছা ভালো করে দেখো, এই শোনো, এই ধরো তো দীপিকা। আচ্ছা এটা ফোনটা হচ্ছে আলোর উৎস, ঠিক আছে। মাঝখানে এটা কি বস্তু, তাহলে বস্তু যখন বোর্ডে যত বোর্ডের কাছে আসছে, তাহলে ছায়ার পরিমাণ কি হচ্ছে? কমছে না। বাড়ছে ভালো করে যখন যত আমি দূরে নিয়ে যাচ্ছি ছায়া বড় হচ্ছে, তাই না? পাখিরা পড়ো আর আচ্ছা এই শোনো শোনো শোনো, যখন আলো উৎসের কাছে আমি ছায়াটাকে নিয়ে আসি তখন কি হচ্ছে? আচ্ছা এই ফোনে না আলোর জন্য দাঁড়াও তো, এই চোর আলো আলো না হলে হয়? ধর টর্চ টর্চ বাদ দাও। ওই দেখ এবার খেলা হবে। হ্যালো গো এবার খেলা হবে। টিক টিক সুজা খেলা হবে খেলা হবে সুজা লাইট জ্বালাবো। খেলা হবে এবার ভালো আলোতে খেলা হবে না কম আলোতে খেলা হবে কি আলোতে খেলা হবে ওরে তারপর দেখবে এতে সেই লাগলে আচ্ছা ওটা বন্ধ করে দাও। মালা বই রাখো গলায় মালা ঝুলিয়ে সোজা সোজা সোজা। তারে জড়িয়ে দিবা দাও তারে চলে টনি স্টারকে গায়ে হাতে ডাকবে। তোমার বাড়িতে যাবে তার। এই কি এই দেখো আবার বাইরে এসেছে। কি হলো দীপ কুমার? সব খেলে খাবা, একটু শর্ট খেলে কিছু হয় না তো? শর্ট সায়ন উঠেই চলে গেল। ওটাই করে আমার বই ফেলে দিল। তোর হাত ছোট ছোট এই এরকম ওরে বাবা লাইট জ্বলবে। দাদা শট খেলে। হ্যাঁ এই তো আলোর জোর হবে না মানে হয়েছে। কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আচ্ছা আচ্ছা বোর্ডে হাত দেওয়ার দরকার নেই, শোনো এই ভালো করে দেখবা, এটা এটা আলোর উৎস যত, আচ্ছা বোর্ডের মধ্যে কি পড়ছে তাহলে? হাতের ছায়া পড়ছে। আচ্ছা যত যত বোর্ডের কাছে নিয়ে যাচ্ছে ছায়ার পরিমাণ কেমন হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখবে যে যদি এটা সোজা খাড়া, এটা কাপ না? হ্যাঁ হ্যাঁ কাপ দিয়ে ভালো হবে। দেখো চুপ চুপ, কি সাপ দেখানোর কি আছে? এই শোনো এই ভালো করে দেখো, কাপ যখন আলোর উৎসর কাছে আছে, বোর্ডের ছায়া অতটা বোঝা যাচ্ছে না, যখন কাছে নিয়ে যাচ্ছে দেখো কাপটা সুস্পষ্ট হচ্ছে, কাপের ছায়াটা। দেখো ছায়ার সাইড দিয়ে ভালো করে দেখবা, মার্কার দিয়ে পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো এটা প্রধান কাপ, তার সাইডে হালকা হালকা কাপের কি ছায়া লাগে, যেখানে আলো আছে ছায়া হচ্ছে না। তাই দুটো অঞ্চল পেলাম, একটা অঞ্চলে পুরো গাঢ় ছায়া পড়ছে, আর একটা অঞ্চলে অল্প ছায়া পড়ছে। যে অঞ্চলে গাঢ় ছায়া পড়ছে সেটাকে আমরা কি বলবো?
সেটাকে ছায়া বলবো। আর যেখানে হালকা হালকা ছায়া বলছে মানে ছায়ার পাশে হালকা হালকা যেখানে আলো ছায়া দুটো আছে সেটাকে কি বলবো আমরা? প্রচ্ছায়া বা উপচ্ছায়া। প্রচ্ছায়া বা না 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 না, ভালো করে দেখো, যখন আমার হাত আছে, এই যে হাত দেখতে পাচ্ছ, তাই দেখো যে এই অঞ্চলটা ডার্ক, যেটা সেটা তার সাইডে দেখো সরু একটা পাতলা অঞ্চল আছে যেখানে কি হালকা হালকা ছায়া হালকা হালকা আলো আছে। তাই যেখানে সম্পূর্ণ গাঢ় সেটাকে আমরা বলবো ছায়া বা প্রচ্ছায়া, সেটাকে আমরা কি বলবো? ছায়া বা প্রচ্ছায়া। কিন্তু যে অংশটাই হালকা হালকা আছে, যে অংশটাই ছায়া কেমন বলছে? অল্প বলছে, ছায়ার ঘনত্ব কম, মানে পুরো ডিপ কালো নয়, সেটাকে আমরা কি বলবো? প্রচ্ছায়া। প্রচ্ছায়া না উপচ্ছায়া। তাহলে প্রচ্ছায়া আর ছায়া একই জিনিস। উপচ্ছায়া হচ্ছে কি ছায়ার থেকে হালকা, ছায়াকে কি বলবো? প্রচ্ছায়া। বুঝতে পারলাম? তার মানে হচ্ছে এরকম, যদি আমি একটা নর্মাল ডান্ডা আঁকি, বক্স আঁকলাম, তাহলে বক্সের ভেতরটা যদি পুরো কালো করে দিই তাহলে সেটা কি হবে? না না, সেটা হবে সেটা হচ্ছে প্রচ্ছায়া হবে। কি হবে? প্রচ্ছায়া বা ছায়া। কিন্তু এই সাইড দিয়ে যে হালকা করে যে ছায়া পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে উপচ্ছায়া। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে ছায়ার কটা অংশ? একটা প্রচ্ছায়া, একটা হচ্ছে উপচ্ছায়া। আচ্ছা, এবার তিনটে বিষয় মনে রাখবা। তা তো কাটবেই, আইসক্রিমের জায়গায় কোল্ড ড্রিঙ্কস দিলে কাটবে না? আচ্ছা এই শোনো, বিষয়টা হচ্ছে যে এটা আমাদের আলোর উৎস, এটা আমাদের পর্দা হয়েছে, আর মাঝখানে কিছু আছে সেটা হচ্ছে বস্তু। তাহলে যখন পর্দা স্থির, আলোর উৎস স্থির, যখন এর বস্তুটা ভালো করে দেখো, বস্তুটা যখন পর্দার কাছে আছে ছায়া কেমন পড়ছে? স্পষ্ট। আর ছায়ার আকৃতি ছোট না বড়? ছোট আছে। দেখো যত আমি পর্দা থেকে দূরে নিয়ে যাবো এবং আলোর উৎসের কাছে আনবো, তত ছায়া কেমন হচ্ছে? ছায়ার প্রকৃতি অস্পষ্ট আর বড়। অস্পষ্ট আর বুঝেছিল? আচ্ছা এবার এসছে, ঠিক আছে। যখন পর্দার কাছে নিয়ে যাব ছায়া কেমন হবে? সুস্পষ্ট এবং ছোট। যখন আলোর কাছে, আলোর উৎসের কাছে নিয়ে আসবো তখন কি হবে? অস্পষ্ট এবং বড়। একটু খেয়াল রাখবে এই জিনিসগুলো, মুখস্থ রাখতে হবে। পরেরটা, আচ্ছা এখানে পর্দাটাকে তো আমি টেনে আনতে পারবো না, আনো আবার কি? তারে টান দিও না, তা মুখের সামনে সরিয়ে দেবো। চাবো দেখি, চাবো 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 চাবো। পর্দা না, এটা ম্যাপ। এটা ম্যাপ। ম্যাপ কিনেছিলাম ক্লাস 6 এ ভূগোল পড়ানোর জন্য। আচ্ছা একজনের সামনে আসতে হবে, কে আসবে? বাবা, আচ্ছা রিম্পি আসো, রিম্পি আসো। আচ্ছা তুমি যাও। আচ্ছা মেয়েদের মধ্যে একজন আসো, মেয়েদের মধ্যে আর কি আসবে? আসো মিষ্টি, মিষ্টি আসো। রিম্পি এদিকে আসো, মিষ্টিকে ওদিকে দাও। চাবো চাবো, মানে আমি চাবো চাবো চাবো, এই তুমি চাবো, এর মাঝখানে নাও, তুমি এখানে আসো। হ্যাঁ এই তো হয়েছে। এই তোমার, এই যে তোমার ব্যাগটা একটু পিছনে দাও, ব্যাস। এই শোনো, এবার 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 শোনো, এবার হচ্ছে আলোর উৎস আর বস্তু স্থির থাকবে, পর্দা কাছে আসবে বস্তুর, পর্দা বস্তু থেকে দূরে সরে যাবে। তাহলে পর্দাটাকে বস্তুর কাছে, মানে কাছে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা নিয়ে আসো, আস্তে আস্তে নিয়ে আসো। পারবে না কেন? এই তো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আসো, যাও যাও যাও, নিয়ে যাও। ও আচ্ছা
আলোর উৎস তো নিচে। আচ্ছা পর্দাটা নিচু করে আনো, হ্যাঁ হয়েছে। তলা ধরবো না পর্দা, নিচে ধরো, হাওয়ায় নড়ছে। আচ্ছা এই শোনো, তাহলে পর্দা এখন বস্তুর অনেকটা কাছে আছে, ছবি কেমন পড়ছে? ছোট আছে আর মোটা। এবার পর্দা পেছনে নিয়ে উপরে তুলতে হবে না, পেছনে নিয়ে যাও, দরকার নেই দেখা, তোমরা দেখতে পেলেই হবে। এখন যখন পর্দা সরে গেল তখন কি হলো? ছবি অস্পষ্ট হয়ে, মানে কি নাম, ছায়া অস্পষ্ট হয়ে গেল আর বড় হয়ে গেল। কাছে নিয়ে আসো, ওই দেখো হচ্ছে না, কে বলেছে? এই যে এই যে এই যে এই যে কাছে এলে ছায়া কেমন হচ্ছে? সুস্পষ্ট আর ছোট। আর দূরে নিয়ে গেলে পর্দা কেমন হচ্ছে? অস্পষ্ট আর বড়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসতে পারেন। হলো না? না না না, তোমাদের ভালো লাগবে না। আরে বাবা, ও তো গান জুড়ে দিল হলো না বলে। আচ্ছা এরপরে হচ্ছে, ও আরেকটা লোক লাগবে। আচ্ছা হচ্ছে ঈশান জায়গায় যাও, ঈশান জায়গায় যাও, জায়গায় যাও। এই শোনো, দুটো জিনিস দেখলাম। এক নাম্বার হচ্ছে প্রথমবার বস্তু পর্দার দিকে যাচ্ছিল আর পর্দা থেকে দূরে সরে যাচ্ছিল, তখন দেখলাম। দুই নাম্বার হচ্ছে পর্দা কাছে আসছিল দূরে যাচ্ছিল, হচ্ছে এবার হচ্ছে আলোর উৎস বস্তুর কাছে যাবে আর দূরে যাবে। তাহলে আলোর উৎস এখন বস্তুর কাছে আছে, পর্দায় মোটামুটি ছায়া পড়ছে, দেখতে পাচ্ছ। আলোর উৎস বস্তু থেকে দূরে সরে যাচ্ছে, ছায়া কেমন পড়ছে? পুরো স্পষ্ট। তাহলে ও আচ্ছা আচ্ছা, যখন আলোর উৎস বস্তুর কাছে, বস্তুর ছায়া কেমন বুঝতে পারছো? বোর্ডের দিকে তাকাও, বোর্ডে। আচ্ছা দেখতে পাচ্ছ অস্পষ্ট। যখন আমি কাছে নিয়ে আসছি তখন যা খুলে গেল, দাও দাও, খুলেই গেল। আচ্ছা নাও, এই যখন আলোটা বস্তুর অনেক কাছে তখন বস্তুর ছায়া কেমন? অস্পষ্ট এবং বড়। যখন আলোর উৎসকে দূরে নিয়ে যাচ্ছি সুস্পষ্ট এবং ছোট। কাছে নিয়ে গেলে অস্পষ্ট বড়, দূরে নিয়ে গেলে সুস্পষ্ট ছোট। আচ্ছা এরপরে এসি তো লাগানো আছে। আছে এবারে সূচি ছিদ্র ক্যামেরা। ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ কর। সরো 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 সরো। গরম লাগবে তো।
ওরে হাওয়া দিচ্ছে রে। ও বাবা, what is this? ক্যামেরা আছে এর মধ্যে। ক্যামেরা। ও ফালতু ক্যামেরা, জোগাড় বন্দোবস্ত করা ক্যামেরা, কিপটে ক্যামেরা, ক্যামেরা, কিপটে ক্যামেরা। কি ক্যামেরা দাদা এটা? ওই সুন্দরী দাও না শুক্র বসছে। হোয়াট ইজ দিস? কি ক্যামেরা? কিপটে দাদা, কিপটে। হ্যাঁ? ও দাদা হেভি ক্যামেরা। এরে এত কিপ্টের কি? কালে দেওয়া নিচে পুরি সাড়ে পুরি বছর পরে দোকানে করতে মোবাইল কিনলে যদি 60 টাকা দিতে বকাস থাকে না একটা ক্যামেরা কিনে বসে থাকবে। ক্যামেরা না কিনলে তো আজও পাগল, তো সুজি তোর ক্যামেরা আছে সিলেবাসে, ক্যামেরা দেখাবো তো। ওই ক্যামেরা না এটা অন্য ক্যামেরা। জানেন না তোমার ক্যামেরা কিপটে। ক্যামেরা? ছেলে মিলে ভালো সার্ভিস দেবে না, ক্যামেরা ভালো সার্ভিস দেবে না, তোমার ক্যামেরা বলে দিলাম। ভালো সার্ভিস দেবে না। ক্যামেরা ঠুমালা। ক্যামেরা ক্যামেরা ঘুরে দেবো তোমার। ওরা বাড়ি থেকে আসবো কি করছিস? বাইরে থেকে কোথায় আসবো? আমার একটা ছবিটা দাও। পোস্ট দিচ্ছিল। ক্যামেরায় ক্যামেরা। মহারানীকে হাওয়া দেওয়া হোক। যাও, মহারানীকে হাওয়া দেওয়া হোক। কার গরম লাগছে? যাও, কে ও আসবে তারপরে। তোমার ক্যামেরা ফোকাস করতে পারবে না। নো চার্জ। এই ক্যামেরায় ফোকাস হয় না এমনি। সেটা কি হচ্ছে জানো? ফোকাস দূরের কথা। আগে সেটা দাদা আমাকে সেলুটি বাজে সেলুটি। না, তুমি আগে তোমার ক্যামেরা সেটআপ করে দাও। তারপর আমাকে সেলুটি বাজে দেবো। ওরা বেশি দিন সার্ভিস করে দিতে হবে। এই দীর্ঘ আয়ু। তুই সেলুটি রসের ছবি নেবো। ও, এটা চিপ না দাদা? চিপ এটা? চিপ? এটা চিপ। अरे এটা হচ্ছে পর্দা হে। এটা চিপ। এটা লুডো খেলার এই ক্যামেরা লুডু না, লুডু। মিষ্টি ঠোঙা। ইয়ে 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 না না, করবে না করবে না করবে না করবে না, না আসতে হবে না, যাও। এই আচ্ছা, এই হাওয়া দিও না, হাওয়া দিও না। গরম লাগলে বাইরে গিয়ে হাওয়া খাও, এখানে হাওয়া লাগবে না। যাও বাইরে যাও, যেকোনো একজন। আমি আমি ওর কি কিছু দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে।
দাদা কি হলো দাদা? এইখানে করে দেবে। চুপ কর না, চুপ কর না। ওই বাবা, চুপ কর। এমা দাদা বড় বড় দেখো না। কাবা হয়ে যাবে। ও বাবা। দাদা একা একা কাবাব বানাচ্ছ? আমাদের খাবো না? দাদা আমাদের খাবো না কাবাবটা? আচ্ছা একজন একজন করে আসবো, হ্যাঁ শাহনাজ। এক এক করে দাদা লাইনে আছি আমি। আচ্ছা এই দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দরজা বন্ধ করো, বন্ধ করে দাও। আমাদের কাবাব বানাবো না কিন্তু আমার ভয় লাগে। আচ্ছা হয়েছে। নিচের দিকে তাকাও, দেখো এখানে কোনো ছবি দেখা যাচ্ছে কিনা। ইস, ওইটার প্রতিবিম্বটা এরকম করে এই তিলকের মতো দেখা যাচ্ছে। আসছি দাঁড়াও, ওখানে শিখা উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। এখানে শিখা কোথায় দেখা যাচ্ছে? নিচের দিকে। দেখা যাচ্ছে নিচের দিকে? হ্যাঁ। তাই যাচ্ছে দেখা। আচ্ছা ওই সিঁড়িতে দেখাটা মানে সবাই একবারে দেখতে হবে। না না, হ্যাঁ হ্যাঁ এটা তো নিচের দিকে দেখা যাচ্ছে তিলকের মতো। ঠিক আছে। এটা কে? আমি। যাও আর শীত কাবাব চলো চলো চলো, খোলো খোলো খোলো, দরজা খোলো দরজা খোলো, দরজা খোলো। এই হনুমান সেই ঘুম লেগে দরজায়। যাবো কোথায় যাবো? না না আসতে হবে না, ওই দরজাটা খোলো, ওই দরজা খোলো। আমরা তো দেখলাম না। এইখানে হবে, এইখানে এখানে হবে। নিচে চলো দাদা। আরে দাদা তুমি আজকে পিকনিক হবে দাদা। তোমরা এদিকে গেলে যাও, নিচে যাও, আজকে পিকনিক হবে। যাও যাও যাও। এই সবাইকে নিচে রাখো, যাও সবাইকে নিচে যাও, নিচে যাও, নিচে নিচে যাও, নিচে যাও, যাও নিচে যাও, নিচে যাও, নিচে যাও। চলে গেছে সবাই? যাও নিচে যাও, যাও যাও যাও। চলো 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 চলো। এই তো হয়েছে হয়েছে। এই ছেলেগুলো চলে আসো, মেয়েরা আসবে না, শুধু ছেলেগুলো আসবে। এটা কে? তুমি বসো বসো বসো। এই হুটো পাটা না, কি হলো? ঈশান, ঈশানকে মারছো কেন? একদম না। এই শোনো ভালো করে, পেছন দিকে শিখা আছে হয়েছে, ভেতরের দিকে দেখো এখানে শিখা দেখা যাচ্ছে কিনা? নিচে নিচে নিচের দিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ? দেখো এই সামনেটাই দেখো। আচ্ছা 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 এই সবাই এই ক্যামেরা, এই যে ভালো করে দেখবো,
ক্যামেরা সাদা স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তাকিয়ে থাকবো 3 মিনিট, মুখে কোনো আওয়াজ করবো না, তাকিয়ে থাকবো চুপচাপ। দেখো কিছু দেখা যাচ্ছে? শুধু স্ক্রিনের দিকে তাকাও, মোমবাতির দিকেও তাকাও না, ঠিক আছে? এইবার দেখো কিছু দেখা যাচ্ছে কিনা। অবশ্যই চুপ চুপ চুপ। হ্যাঁ, কে যেন বলে উল্টো দেখা যাচ্ছে। হ্যাঁ, উল্টোই দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, যত ক্যামেরা যত আমি আলো থেকে দূরে সরাচ্ছি, দেখো ছবি বড় হচ্ছে না ছোট হচ্ছে? যত আলোর কাছে আনছি, এর থেকে যাবে, ঠিক আছে? দূরে নিয়ে গেলে ছোট হচ্ছে, কাছে নিয়ে আসলে বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সুজিহিত ক্যামেরা। যাও চলে যাও। এই ছেলেগুলো চলে যেতে মেয়েদের বাড়ি দাও, যাও। এই আস্তে আস্তে যাবা, আস্তে 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 যাও। না, কি হচ্ছে? তোমরা বাইরে যাও, মেয়েদের পাঠাও। আস্তে আস্তে চলে আসো। এই আস্তে আস্তে এখানে বসো রিম্পি, হাঁটু করে বসো। হ্যাঁ, তুমি বসো, সামনের জন্য ওগুলো বসে পড়ো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরার স্ক্রিন, সাদা কালারের, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রদীপ পাশে রেখেছি, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না, ঠিক আছে? তোমরা স্ক্রিনের দিকে তাকাবো, মোমবাতির দিকে তাকাবো না, ঠিক আছে? স্ক্রিন, এই সামনে যে সাদা কালারের যে পর্দাটা আছে, পর্দার দিকে তাকাবো, ঠিক আছে? ভালো করে দেখো তো, এবার কিছু দেখা যাচ্ছে কিনা পর্দায়? যাচ্ছে। আচ্ছা, এখন আমি আলোর উৎসটাকে শোনো তো, ছিটকিনি আটকাতে কে বলেছে? হ্যাঁ, ছিটকিনি আটকাতে চলো, চুপচাপ না বসতে পারে সোজা বাড়ি চলে যাবে এক গুটিয়ে। কারুর যদি আওয়াজ পেয়েছি সব কটাকে বাড়ি পাঠাবো, একটাকেও রাখবো না, একটার মুখ দিয়ে যেন আওয়াজ না পাই কোন রকম। সামনে সাদা রঙের স্ক্রিন দেখতে পাচ্ছ? যখন প্রদীপ যখন অনেক দূরে আছে, তোমরা স্ক্রিনের দিকে দেখে দেবো, কিছু দেখা যাচ্ছে? দেখো প্রদীপটাকে এর সামনে পেছনে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ? এবার আমি পর্দাকে আলোর গুচ্ছ থেকে আর দূরে নিয়ে যাচ্ছি। ছবিটা কেমন হচ্ছে? ছোট। এবার আমি কাছে নিয়ে আসছি, আলোর গুচ্ছের কাছে নিয়ে আসছি ছবিটাকে, বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, অনেক বড় হয়েছে। আচ্ছা বলতো ছবিটা সোজা না উল্টো? শিখাটা কেমন দেখতে পাচ্ছ, উপরের দিকে না নিচের দিকে? উল্টো। তার মানে সুজিহিত ক্যামেরায় ছবি কেমন ওঠে? উল্টো ওঠে, বোঝা গেল? ঠিক আছে। আর যদি পর্দাকে আমি আরো গুচ্ছের কাছে নিয়ে আসি তাহলে কি হবে? আর দূরে সরালে ছোট হবে। আচ্ছা, কেউ একজন একটু কাছে নিয়ে যাও, দূরে সরাও তো, আমিই দেখি একবার। হ্যাঁ, তুমি যাও। মোমবাতি কেনা? হ্যাঁ, কাছে আনলে বড় হয়ে যাচ্ছে না, অনেকটা বড় হয়ে গেছে। দূরে সরালে ও ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। হ্যাঁ, এখানে খুব গরম। তোমরা এখানে এসে বসো। পড়া আছে?
এবারে মনে আছে এই চলে আসুন। আচ্ছা তিন চারটে কথা বলে ছেড়ে দিচ্ছি শোনো তো বাকিটা বলছো চলে আসো তাড়াতাড়ি চলে আসো ভালোই লাগবে দেখতে এটা কেন পাঠিয়ে দিলে আচ্ছা এই দেখি কিছু ক্যামেরা সুজিত ক্যামেরায় ছবি কেমন ওঠে স্পষ্ট অস্পষ্ট দুটোই হয় হ্যাঁ স্পষ্ট অস্পষ্ট দুটোই হয় উল্টো উল্টো সুজিত ক্যামেরায় ছবি ওঠে উল্টো শিখা এমন থাকে আর উঠে কেমন এরকম উল্টো যখন সুচিত্র ক্যামেরার পর্দাকে আলো বুঝছে কাছে নিয়ে যাব তখন ছবি হবে বড় বড় যখন দূরে নিয়ে যাব ছবি হবে ছোট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর এবার আসল এই ক্যামেরা ক্ষেত্রে এরকম হয় আসল ক্যামেরা না এখনকার ক্যামেরা অনেক উন্নত আচ্ছা সুচিত্র ক্যামেরায় দেখবা যে সূচি ছিদ্র কোনটা ওই তো। আমরা যে গোল্লা বাকি দিয়েছি দেখতে পাচ্ছি এর মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে সেফটি পিনটা ফুটে গেছে হ্যাঁ সেফটি পিন বা সুচ দিয়ে ফুটো করা যদি এখানে তিন চারটে করতাম তাহলে এরকম প্রতিবিম্ব আমরা তিন চারটে পেতাম। সত্যি? যতগুলো ছিদ্র ততগুলো প্রতিবিম্ব এটা আমি নষ্ট করব তিন চারটে তোমরা হচ্ছে বাড়ি চলে যাও বাড়ি যাওয়ার পরে আমি তোমাদের গ্রুপে পাঠাবো কোনো যতগুলো ফুটো করবো ততগুলো ছবি এখানে আসবে ততগুলো প্রতিছবি এখানে তো আমরা ওটা গ্রুপে দেখে আচ্ছা করব কি বাবা কি রে বাবা হ্যাঁ, ঠিক আছে প্রতিগুলো পাঠিয়ে দেবো ছুটি শিক্ষক বই বার করো টেক্সটে পড়া হলো বলো টেক্সট টেক্সট বই তুমি আমরা পড়ে এবারে যাবা কেমন আছে জানি তোমার জন্য কি হবে ছেলে পিলে খুব বদ্ধ তোমাদের হচ্ছে শুধু 25 পাতা পর্যন্ত ওকে আর দেখি যতদূর ছিল তারপর থেকে 25 পাতা পর্যন্ত শিক্ষক বইতে দাঁড়াও এইগুলো তো পড়ালেন না কোনগুলো এই যে এগুলো এই বিভিন্ন ডিজাইন করা বিভিন্ন ডিজাইন যেগুলো করে দিচ্ছি তার মধ্যে আছে কই কই প্রচ্ছায়া উপচ্ছায়া ওগুলো তো আছে নেই তো এখানে একটা অসত্য বস্তু অস্বচ্ছ বস্তু আগের দিন হয়ে গেছে ওগুলো। আমি এখানে বাইরে পড়েছিলাম তাহলে শুরু করো এক ছায়া কাকে বলে তাও শুনবো দুই প্রচ্ছায়া উপচ্ছায়া কাকে বলে সাত ছায়া কেন সৃষ্টি হয় এটা বললে না তো ছায়া কেন সৃষ্টি হয় দাদা 5 লাগবে না 5 হ্যাঁ বলো 5 লাগবে না বলেছি আমি বাজেটটা ছায়া কেন সৃষ্টি আচ্ছা হয় ছায়া সৃষ্টি হয় কারণ হচ্ছে কি আলো উৎস এবং পর্দার মাঝখানে বা আলো চলার পথে যদি কোনো অস্বচ্ছ বস্তু চলে আসে তাহলে সেটাকে পার করে আলো যেহেতু সরল রেখায় চলে সেটাকে পার করে আলো এসে যেতে পারে না এই ঘটনার ফলে সেই অঞ্চলটাই যদি এখান থেকে অনেকটা আলো আসছে তাহলে পেছনে পড়ে ছায়া পড়ছে না তাহলে কি আলো গোষ্ঠীর কিছু অংশ আমার হাতের তালুতে আটকে গেছে ফলে সেই রশ্মিগুলোর পেছনে যেতে পারছে না ওই জন্য ওই এখানে আমার ছায়া দেখা মানে হাতের তালু দেখা যাচ্ছে এবং পেছনে আলো কিছু পড়ছে না তাই সেখানে আমরা কি দিচ্ছি ছায়া দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো চিত্র ক্যামেরা ওই তো এইটুকুনি। 29 পাতা আর সূচিচিত্র ক্যামেরা কিনতে পারে না, বাড়িতে বানাতে হবে। আচ্ছা 8 নাম্বার প্রশ্ন দুটি উপায় বলো যাতে সূচিচিত্র ক্যামেরার গঠিত প্রতিকৃতির আকার বড় করা যেতে পারে তাহলে প্রথমটা কি হবে সূচিচিত্র ক্যামেরার পর্দাকে কোথায় আনতে হবে সূচিচিত্রের দিকে নিয়ে যেতে হবে আর 2 নাম্বার আলোর উৎসকে সূচিচিত্র ক্যামেরার কাছে আনতে হবে মানে এই যে ছিদ্র তো এই ছিদ্রের কাছে যদি আলোকগুচ্ছ থাকে তাহলে পর্দায় গঠিত প্রতিবিম্ব বড় হবে অথবা এই যে পর্দাটা আছে পর্দাকে যদি ঠেলে আমি ছিদ্রের কাছে নিয়ে চলে যেতে পারি তাহলে কি হবে প্রতিকৃতি আরো বড় হবে বুঝতে পারলো
পাশে তাকানো। এই কটা প্রশ্ন তোমরা করে দেবে। হ্যাঁ তোমরা রান্নাঘর দেখলাম হেভি লাগছে দেখতে তোমরা। ওর দাদা না দাদা দাদা 13টা একটু দেখো। তাই বাথরুমটা এই এরকম পুরো ঘরে আছে। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করো 13টা করো। 13টা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। শীতে কি আর থেকে না প্যান্ট খুলছিল বাবা হাফ প্যান্ট পরে আর কোইটা বুঝতে আমার প্যান্ট খুলছিল মেয়ে এই দুম করে গিয়ে টাকা হাতে দেবা না না আজকে 11টা বেজে গেছে আজকে দেবো। উঠবাস করাতে হবে না 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 আজকে দেখি দিন দিয়ে দাও দেখি দাও না না কালকে সকাল সকাল এসে ব্যায়ামটা করে গেল ওটা দেখি দিন হ্যাঁ ये बैगे होल लिखे কে লিখেছিল আমি করে বুঝবো। কোন মানে গর্ত হয় না ওই ডাব্লিউএইচএল ওই মানে কমফর্ট করা এই যে এই গর্ত পাশে তুই লিখে দে গর্ত গর্ত তাহলে বুঝতে পারবে গর্ত কিংবা চিহ্ন কিংবা দাগ গর্ত দাগ চিহ্ন না না এটা কাউ 11টা বেজে গেছে। তুমি শুধু বাইরে উঠবো সবাই তো রাস্তায় তোমাদের পড়া আছে না? না পড়া নেই কোনো পড়া আছে বললো? এই তোমার পড়া আছে না? চুপ কর 11টার সময়? কম্পিউটার আছে সামনে পড়া আছে না? সাড়ে তিনটের সময় আছে মিথ্যে এই যাও। আজকে আছে তো? আরে ও না বলো। ব্যাগে লিখে দিয়েছে আমি ঠিক করে নিয়েছি ঝোলার মধ্যে কি হচ্ছে? গামছা ছবি আছে বাড়ি চলে গেল এই কি হচ্ছে এদিকে তুই শুধু একবার দেখ তুই খেলা মার আমি আসতে যাচ্ছিলাম খেলা বেরোতে যাচ্ছিলাম তুই তোর গাড়ি আমার শরীরে লোহাতে এভাবে বলা করছে ওকে চলো গাড়ি চালাবো